স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে। আপনারা দেখছেন আজকে যে আলোচিত মৃত্যু হত্যা মামলার বাবুল আক্তার মুক্তি পাবে। সেই মুক্তির লক্ষ্যে আসলে এখানে গণমাধ্যম কর্মীরা সহ সবাই ভিড় করছে। দর্শক, আপনারা জানেন গত 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতুয়ার রহমান ও বিচারপতি আলী রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তবে জামিন পেলেও গত বৃহস্পতিবার বাবুলের জামিননামায় স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। শুনানি শেষে গত মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করা হলেও আদেশের তারিখ পিছিয়ে আবার আজকে জন্য রাখা হয়। তবে আজকে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত তার জামিন বহালের আদেশ দেন। দর্শক, আমরা দেখছি, কি দেখছেন? তবে আমরা যেটি দেখছি এখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গণমাধ্যম কর্মীরা সহ যে বাবুল আক্তারের আত্মীয় স্বজনরা এখানে ভিড় করছেন গত 2-1 ঘন্টা ধরে। তো ভিতরে তার স্ত্রী সহ তার নিকটাত্মীয়রা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু বাবুল আক্তার মুক্তি পাবেন বলে আমরা শুনেছি। এর আগে গত 27 নভেম্বর বাবুল আক্তারের জামিন দেন আদালত বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন জামিন পেলেও গত বৃহস্পতিবার জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। শুনানি শেষে গতকাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করা হলেও দর্শক, আপনারা দেখছেন বাবুল আক্তারের মুক্তি উপলক্ষে এখানে গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, পাশাপাশি তার আত্মীয় স্বজনরাও রয়েছেন। বিষয়টা আমরা যতটুকু জানি, ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা জড়ানো হয়েছে। ওনার স্ত্রী খুন হয়েছে, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওনার মামলায় চার্জশিট দেওয়া হচ্ছে ফাইনালি, উনি যেন এসে একটু দেখে যায় এই কথা বলে ওনাকে এনে ওনাকে আটক রাখা হয়েছিল। যেইভাবে জেলে আটক রাখেছে বেআইনি ভাবে, কারণ ওনার বিরুদ্ধে মামলা করেছে 12 তারিখ, কিন্তু পিবিআই ওখানে এনে ওনাকে আটকাই রাখছে 10 তারিখ থেকে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম 10 থেকে 12 তারিখ কিসের উপর রাখছেন। ওনারা বলছে যে উনি অতিথি হিসাবে আমাদের কাছে ছিল। যেমন অতিথি ছিল এই কয়েকদিন এখানে, অবৈধ অতিথি ছিলেন। এবং মামলাটা পিবিআইতে যাওয়ার বিষয়টা ছিল একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ তখন করোনাকালীন ছিল। কোর্ট একদিন সৌমুটো বলল যে এই মামলা তদন্ত অগ্রগতি রিপোর্ট চাইলেন, একটা সময় দিলেন বেশ কিছুদিন পর। ওই তারিখের পূর্বেই আরেকটা তারিখে দেখা যাচ্ছে উনি মামলাটা সৌমুটো পিবিআইতে পাঠিয়ে দিচ্ছেন তারিখের পূর্বে।
এবং দেখাচ্ছেন ওই কাটাছিড়া করে ওই দিন তারিখ দেখাচ্ছে অত্যন্ত অস্বাভাবিকভাবে। অতএব ওখান থেকে শুরু হয়েছে ষড়যন্ত্রের বিষয়টা। আরেকটা বিষয় হলো ওনার স্ত্রী হত্যা, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্টিয়ারা। তদন্তকালে ওনার স্ত্রীর অর্থাৎ মিতুর যে টেলিফোনটা সাথে ছিল সেই টেলিফোনের সিমটা একজনের থেকে উদ্ধার করা হয়েছে বোলা থেকে, কিন্তু রহস্যজনক কারণে সেই লোককে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে এই মামলার আসামি বা সাক্ষী করা হয়নি। কেন? যে হোন্ডা ইউজ করা হয়েছিল হত্যাকাণ্ড ঘটনার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে পরবর্তীতে এই মামলায় সাক্ষীও করা হয় নাই, আসামিও করা হয় না। যে এইভাবে দেখা যাচ্ছে প্রকৃত আসামিদেরকে সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে। বারবার লক্ষ্যটা ছিল বাবুল আক্তারকে এই মামলা সম্পৃক্ত করা, এবং ওনারা সাকসেসফুলি এটা করেছে। অস্বাভাবিক গতিতে এগুলো আরো অনেক সময় লাগবে, অনেক কাহিনী আছে কিভাবে করেছে। এই যে বাবুল আক্তারের মামলায় ফাইনাল রিপোর্ট দিল অত্যন্ত অস্বাভাবিক, অর্থাৎ 10 তারিখ সন্ধ্যায় ফাইনাল রিপোর্ট প্রপোজ করলো। এইটা হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভেল লাগে, রাত্রে অফিস বন্ধ, রাত্রে অ্যাপ্রুভ হয়ে গেল, সকাল 9টায় দেখা যাচ্ছে যে ওইটা অ্যাপ্রুভ হয়ে গেল, আরেকটা চালু হয়ে গেল। মামলা ফাইল করলো ওর শ্বশুর 5 লাখ থানার, উচি তদন্ত বান নিল, বান নেওয়ার মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে ওইটা ওটা থেকে চলে গেছে পিবিআইতে। অর্থাৎ সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল অস্বাভাবিক। আর যে কথা বলে তাকে মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে কথিত এক গায়ত্রী, আমি তার ওই ডকুমেন্ট কালেক্ট করে দেখেছি, সেই গায়ত্রী বয়সে তার থেকে 10 বছর, বাংলাদেশ থেকে 10 বছর বড়, এবং সে সুখে কালো, ভারতের তামিলনাড়ুর এক মহিলা। সে তার মুভমেন্ট রেজিস্টার আমি দেখছি, সে পৃথিবীর কোথাও 15-20 দিনের বেশি থাকে না, সে খুব ব্যস্ত। এখন নেদারল্যান্ডের নাকি নাগরিক, তাকে সাক্ষী করলো না, তার বক্তব্য নিল না, এই কাল্পনিক একটা কাহিনী দিয়ে তাকে মামলা যুদ্ধ শেষে আপনি মোটামুটি আপাতত বিজয়ী হলেন, কেমন আছেন? না, আপাতত বিজয়ী আমরা মনে করি যে এই বিজয় শেষ না। আমার ইচ্ছা এই যে প্রকৃত খুনি, যারা প্রকৃতভাবে খুন করার কাজে জড়িত ছিল, তাদেরকে পেয়েও ছেড়ে দিল, কেন দিলে এই রহস্য উদ্ঘাটন করে বরঞ্চ বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রকৃত পিছনের যারা কারিগর তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল। হয়তো এটা হবে কিনা জানি না। পুনর্বহাল কোন দাবি করতেছেন? চাকরিতে তো পুনর্বহাল হবে, তারা তো জোর করে ডিজিগনেশনে নিয়েছে, সে সাথে সাথে এগুলো আবার আপিল করেছে, তাকে নিয়ে বলছে যে চাকরি ছাড়ো, না হলে তোমার শেষ করে দেবো। সে ভয়ে বাধ্য হয়ে চাপে পড়ে এটা করেছে, যদিও ওই সময় এটা তার শ্বশুর পক্ষ থেকে প্রসেস করা হয়েছে, তার পক্ষ থেকে প্রসেস করা হয়েছে। তবে তার শ্বশুর বিভিন্ন কারণে, সব কারণগুলো এখানে পাবলিকলি আমি নাই বললাম, যারা করার সময় ওনাকে বলেছে, বিভিন্ন কারণে তার শ্বশুরকে তার বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করেছে। আপনারা দেখছিলেন বাবুল আক্তারের আইনজীবী এখানে ব্রিফ করেছে, তিনি জানিয়েছেন বাবুল আক্তারকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং তাকে বাধ্য করা হয়েছে চাকরি ছাড়তে। তিনি জানিয়েছেন যেটি আসল খুনিকে চিহ্নিত করার দাবিও তিনি জানিয়েছেন। আমরা সরাসরি যুক্ত আছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে। যুক্ত হয়েছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে। আমরা যুক্ত হয়েছি 2016 সালে স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তার তিনি কারাবরণ করেন। তবে এখন কিন্তু গাড়িতে করে আজকে মুক্তি পেয়েছেন। আজকে এই গাড়িতে করে কিন্তু বাবুল আক্তার বের হচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এই গাড়িতে করে কিন্তু এই মাত্র এসপি বাবুল আক্তার বের হয়ে গিয়েছেন। তবে আমরা যেটি দেখেছি আজকে 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু গণমাধ্যম কর্মী সহ তার আত্মীয় স্বজনরা অপেক্ষা করছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। তবে আজকে দর্শক 3 বছর 7 মাস পর বাবুল আক্তার কারাবরণ করে বের হয়েছেন। তবে আমরা দেখেছি
দর্শক আমরা সর্বশেষ যেটি দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এসপি বাবুল আক্তার আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি মিডিয়ার মুখোমুখি হয়নি। উনি 3 বছর 7 মাস পর এখন 5:35 জেল থেকে বের হলো। বিগত 27/11/2024 উনি জামিনের আদেশ লাভ করেন, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করায় উনি আজকে কয়েকদিন পরে বের হলো। দীর্ঘ 3 বছর 7 মাস পর ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন, ওনার চাকরি জীবন সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে। তো ওনার স্ত্রী মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে। হয়তো আজকে ফিরে পাবে, আমরা ওনাদের জন্য শুভ কামনা করি। আমরা মনে করি সত্যের জয় হবে। উনি কথা বলেন না, উনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছে, আমাকে বলতে বলেছে, বলে যে ওনাদের সহযোগিতা, আমার প্রতি ওনাদের ভালোবাসা আমি খুবই স্মরণ করি। কিন্তু আমি তো ওদের কাস্টডিতে, ওরা আমাকে এমনভাবে করেছে, বলে স্যার এখানে ঝামেলা হবে, আমাকে একখানে নিয়ে গেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা আপনার মাধ্যমে জানাচ্ছি। আমি আসলেই খুবই অনুভব করছি ওনারা আমাকে কিভাবে ভালোবাসে, আমার প্রতি ওনাদের কোন ধরনের, আমি এগুলো উপলব্ধি করেছি। আমি পরবর্তীতে এসে সবার সাথে কথা বলবো। আজকে আমি ওনাদের কাস্টডিতে দেখাই, ওনারা সুযোগ না দেওয়ায় আমি বলতে পারিনি। পুলিশের একটা গাড়ি দেখলাম, পুলিশ কোথায় নিয়ে গেছে তাকে? আসলে পুলিশের একটা গাড়ি তার সাথে বের হয়েছে, ঢুকেছে। পুলিশের গাড়িও আছে সাথে, ওনার পর নিয়েছে, অনেক নিয়েছে। উনি নিজেও এখন বলতে পারছে না, বলে যে আমাকে ওনারা বলতে বলে না, বলে যে আমি তো ওনারাই আমাকে নিয়ে গেছে, আমাকে তো সুযোগ দিল না। ওনারা বসে আছেন, আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। কিছুক্ষণ আগে এসপি বাবুল আক্তারের আইনজীবী ব্রিফ করেছিলেন, তিনি আসলে জানিয়েছিলেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং চট্টগ্রাম জেল গেট থেকে এইটুকু ছিল সর্বশেষ।